আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ান। অনেকদিন পর আজকে আবার নতুন করে একটি ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে আইডি কার্ড। কিভাবে আমরা আইডি কার্ড বানাবো, কিভাবে আমরা আইডি কার্ড পাবো, বিস্তারিত তথ্য নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আপনারা স্কিপ না করে ভিডিওটি পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে এখান থেকে আপনারা কিভাবে একটি আইডি কার্ড বানাতে হয় পরিপূর্ণ বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যারা আইডি কার্ড নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি দেখাবো আপনারা আইডি কার্ডটা কিভাবে তৈরি করবেন, কোথায় পাবেন। আহ, এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে আইডি কার্ডগুলো আমরা স্টুডেন্ট আইডি কার্ডগুলো মাদ্রাসা থেকে তৈরি করেছি। আমি যে মাদ্রাসায় চাকরি করি এই মাদ্রাসার আইডি কার্ড, ইসলামী দাওয়ান ইনস্টিটিউট আইডি কার্ড, স্টুডেন্ট আইডি কার্ড। তো এটা ফ্রন্ট পিট, এটা হচ্ছে ব্যাক পিট। আর এটা হচ্ছে যে বডিটা দেখতেছেন, বডিটা হচ্ছে এসএস। আমি এই এসএস এর বডিটা দেখাবো। এটা হচ্ছে এসএস এর বডি। এখানে দুইটা প্লাস্টিক থাকে, একটা খোলা যায়, এখানে একটা খোলা আছে, এখানে একটা আছে, দুইটা এরকম করে দুইটা। আর যে আইডি কার্ডটা আছে এটা হচ্ছে আইডি কার্ড। এটাকে আমরা এই আইডি কার্ডটা তৈরি করে নিয়ে এসেছি। আইডি কার্ডটা জাস্ট এখানে আমি এই বডির মধ্যে জাস্ট এখানে এইভাবে পাঞ্চ করে ঢুকাই দিব। তারপর জাস্ট এটাকে এইভাবে এখানে ঢুকাই দিলাম, জাস্ট হয়ে গেল সুন্দর একটা আইডি কার্ড। দেখেন এই আইডি কার্ডটা দিয়ে আমরা কিন্তু এটা কি করি, একটা হাজিরা মেশিন আছে, হাজিরা মেশিনটা আমি আপনাদেরকে দেখাবো। এই হাজিরা মেশিনে জাস্ট এইভাবে ধরলেই শো করলেই কিন্তু হাজিরা হয়ে যায়। তো এখানে আরেকটা জিনিস দেখতে পারতেছেন, এই যে ফিতা, ফিতার মধ্যেও আপনারা দেখতে পারতেছেন নাম দেওয়া আছে ইসলামী দাওয়ান ইনস্টিটিউট। তো এই ফিতাটা কোথা থেকে পাবেন, এই আইডি কার্ডটা কোথা থেকে পাবেন, কিভাবে করবেন, বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিভাবে ডিজাইন করবেন, ডিজাইনটাও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা প্লিজ আপনারা স্কিপ না করে পরিপূর্ণতা দেখার চেষ্টা করবেন। এখান থেকে আপনি টাকা ছাড়াও আইডি কার্ডের বিজনেসটা করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের হাজিরা মেশিন হচ্ছে এটা, আর আমাদের আইডি কার্ড হচ্ছে এটা। তো এই আইডি কার্ডটা জাস্ট এখানে শো করা, দেখেন আমি আবার একটু এই আলোর মধ্যে ধরলাম, দেখেন দেখাচ্ছে, নিচ্ছে না। জাস্ট এই আইডি কার্ডটা এখন পর্যন্ত কিন্তু মেশিনে আমরা ইনক্লুড করি নাই, যার কারণে আইডি কার্ডটা নিচ্ছে না। আর ফিঙ্গারও আবার দেয়া যায়, আমি যেমন ফিঙ্গার দিচ্ছি, এখানে দেখেন ফিঙ্গার নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আইডি কার্ডটা এরকম নেওয়ার সাথে সাথে থ্যাংক ইউ দেখাবে, জাস্ট শিক্ষার্থীরা বুঝতে পারবে যে আমার আইডি কার্ডটা পাঞ্চ হয়েছে। না বাড়িয়ে সরাসরি আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসতেছি। আপনারা আমার কম্পিউটার স্ক্রিনের দিকে তাকাবেন। কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতেই পারছেন আমি আমার ইসলামী দাওয়া ইনস্টিটিউট মাদ্রাসার যে আইডি কার্ডটা তৈরি করে নিয়ে এসেছি। এই আইডি কার্ডের ডিজাইনটা এখানে রেখেছি। পাশে একটি ব্ল্যাক কালার শেপ রেখেছি, তার পাশে একটি ব্ল্যাক কালার শেপ রেখেছি। সর্বপ্রথম আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক গাইড করা আছে। ম্যাক গাইডটা আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আইডি কার্ড তৈরি করার জন্য আপনাকে একটি শেপ তৈরি করতে হবে। জাস্ট শেপ তৈরি করার জন্য রেক্টেঙ্গেলে ক্লিক করবেন। রেক্টেঙ্গেলে ক্লিক করার পর জাস্ট এখানে উইন্ডোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সাইজ চাবে, হোয়াইট হাইট সাইজ চাবে। আমি আপনাদেরকে সাইজটি দেখাচ্ছি, কত সাইজ দিবেন। আমার যে আইডি কার্ডটা আছে এই আইডি কার্ডের সাইজ হচ্ছে 2.25 ইঞ্চি আর হচ্ছে 3.45 ইঞ্চি হোয়াইট হাইট সাইজটা দেওয়া আছে। এটাকে ম্যাক গাইড করার জন্য আপনারা জাস্ট এইভাবে নেওয়ার পর দেখবেন আমি এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ থেকে -0.1 ইঞ্চি দিয়েছি। জাস্ট এভাবে দেওয়ার পর জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, ম্যাকে গাইড করে দিবেন। জাস্ট গাইডটা হয়ে গেল। আমি গাইডটা আপনাদেরকে দেখানোর কারণ একটি, যে আপনারা কিভাবে গাইডটা তৈরি করবেন। গাইডটা তৈরি করলাম, এই গাইডের ভিতরে আমি কিন্তু কাজ করব, এই জন্য গাইডটা তৈরি করেছি। আপনারা আমি এখানে দেখতেই পাচ্ছেন দুইটা আমি ব্যাকগ্রাউন্ড রেখেছি। আপনারাও চাইলে ব্যাকগ্রাউন্ডগুলো নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডগুলো নেওয়ার জন্য আপনারা যাবেন freepik.com। freepik.com ক্লিক করার পর এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কভার জাস্ট এখানে ক্লিক করলাম। কভার ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে ভিক্টর ক্লিক করবেন, আর এখানে নিচে এসে ফ্রিতে ক্লিক করবেন। দেখবেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এরকম করে আসার পর জাস্ট ডাউনলোডে যদি আমরা দেই, ডাউনলোডে জাস্ট ক্লিক হয়ে গেছে। এখানে জিপ ফাইল থাকবে, জিপটাকে আনজিপ করে নেবেন। তারপরে যদি আপনাদের আনজিপ করতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন বা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাকে বিষয়টা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো এখানে দেখবেন জাস্ট সাইজটা আমি দেখালাম। এখন জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট আমি এখানে
এনে ছেড়ে দিয়েছি, দেখেন ছেড়ে দিয়েছি। জাস্ট আমি শেষ পর্যন্ত এটাকে দিয়ে দিলাম। জাস্ট আমি এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, কন্ট্রোল অল্টার 3 দিয়ে দিলাম। জাস্ট আমার একটা শেপ তৈরি করব। আমি চাচ্ছি এখান থেকে আমি এই পর্যন্ত এটাকে আমি সবুজ কালার করে দিব। সবুজ কালার করার জন্য এখানে কালার কোড করে নিলাম। আপনারা এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের কালার করে দিতে পারেন। জাস্ট আমি এটা একটা কালার করে দিলাম। জাস্ট এইটা কালার করে দিলাম। জাস্ট নিচে আরেকটা শেপ নিয়ে নিলাম। শিফট অল্টার চেপে ধরে আরেকটা শেপ নিয়ে নিলাম। এই শেপটার আমি কালার দিব হলো সবুজ কালার অথবা ইয়েলো কালার। আচ্ছা, সবুজ কালারও দিলে সবুজ কালারই দিব আমি। সবুজ কালার দিলাম। ওকে, এটাকে আমি সবুজ কালার দিলাম। জাস্ট আমি একটু মাদ্রাসার নামটাকে জাস্ট এখানে আমি বসাই দিব। আপনারাও এরকম করে মাদ্রাসার নামটা এখানে বসাই দিবেন। এই যে এরিয়ার ভিতরে বসাই দিবেন। যদি এভাবে টেনে নিয়ে আসার কারণে এটা কিন্তু ব্যাক চলে গেছে। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট করে দিবেন। হ্যাঁ, তাহলে আর আপনাদের সমস্যা হবে না। জাস্ট আমি এখান থেকে লোগোটাকেও এখানে ক্লিক করে নিয়ে এসে বিগ টু ফন্ট করে দিলাম। তারপরে আমি কিন্তু সময় বাঁচানোর জন্য আমি কিন্তু দ্রুত কাজটা করতেছি। এখান থেকে কপি করে নিয়ে এসে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে আইডি কার্ড, স্টুডেন্ট আইডি কথাটাও আমি এখানে লিখে নিয়ে আসলাম। এখানে একটু বড় করে দিলাম, একটু বড় করে দিচ্ছি। একটু সময় দিয়ে আপনারা দেখবেন ভিডিওটি। এখানে জাস্ট স্টুডেন্ট আইডি কার্ডটা আমি একটু বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পর এটাকে আমি জাস্ট এখন ইয়েলো কালার দিয়ে দিলাম। জাস্ট ইয়েলো কালার দিয়ে দিলাম। এখন আমরা এটাকে এখান থেকে একটা ইলিপস নিব। আমি এখান থেকে একটা ইলিপস নিলাম। জাস্ট এখানে একটা ইলিপস নিলাম আমার মনের মতো সাইজ দিয়ে। জাস্ট আপনার মন মতো সাইজ দিয়ে একটা ইলিপস নেবেন এখান থেকে। আপনারা চাইলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা গাইড দিতে পারেন। গাইড, মাঝখানে একটা গাইড দিলে আপনার সুবিধা হবে। সবকিছু মিডিলে কাজ করতে পারবেন। যেমন আমি এই যে আইডি কার্ডটা মিডিলে দেবো এখন। এই যে মিডিল, জাস্ট এটাকেও আমি মিডিলে দেব। ওকে, জাস্ট আমি এটাকে না স্ট্রোকটা ফিলটাকে নান করে দেব। স্ট্রোক কালার দিয়ে দিলাম। স্ট্রোকটাকে ব্ল্যাক করে দিলাম বা সবুজ করে দিলাম। সবুজ যেহেতু সবুজ করে দিলাম। এখান থেকে আমরা আমি আমার ডেস্কটপ থেকে একটা ছবি নিয়ে আসবো। জাস্ট এই ছবিটাকে আমি জাস্ট নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি এটাকে ছোট করে নেব। জাস্ট আমি এটাকে যদি ছোট করে নেই, আমি এটাকে যদি এটার ভিতরে কালার যেহেতু নাই, এখানে আমি যদি এটা হোয়াইট কালার দিয়ে দিই তাহলে সবচেয়ে বেটার হবে। আমি এটাকে একটু বড় করে নিলাম। আচ্ছা, ওকে, তো এখানে ছবিটাকে একটু এটাতে আমি ক্লিক করলাম। কন্ট্রোল ও সি, কন্ট্রোল এফ দিয়ে একটা ডাবল করে নিলাম। কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। এটাকে ধরে শিফট দিয়ে এখন এই ছবিটার উপর রাইট বাটন ক্লিক করে দেখেন আমরা ছবিটাতে ক্লিক করলাম। তারপরে আমি এই শেপটাকে ক্লিক করলাম। জাস্ট ম্যাকে হলো না, তার কারণ হচ্ছে এইটাতে এইটা বিগ টু ফ্রন্ট করে নিতে হবে। তারপরে ছবিটাতে ক্লিক করতে হবে। জাস্ট ম্যাকে ক্লিপিং মার্কস এখানে ক্লিক করলাম। এখন যেটা হাইড করে রেখেছি এটাকে আমি এখন কন্ট্রোল অল্টার দিয়ে নিয়ে আসবো। ও আচ্ছা, এখানে আরেকটা ভুল হয়েছে। সবচেয়ে বড় ভুল যেটা হয়েছে সেটা হচ্ছে আমার এই শেপটা হয় নাই, আমার ছবিটা কপি হয়েছিল। জাস্ট কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 3, দেন এখন ঠিক আছে। এটাকে ধরলাম, শিফট চেপে ধরেছি, এটাতে ক্লিক করলাম, ম্যাক ক্লিপিং মার্কস। ওকে, কন্ট্রোল শিফট কন্ট্রোল অল্টার 3। ওকে, এটা তো দরকার নাই আর, ডিলেট। এটাকে আমরা এখন বিগ টু ফ্রন্ট করে দেব। কন্ট্রোল অল্টার 3 দিয়ে দিলাম। দেখুন চলে এসেছে ছবিটা। দেখেন ছবিটা চলে এসেছে এবং ভালো লাগতেছে, অনেক চমৎকার লাগতেছে। জাস্ট এটাকে আমি অল্টার চেপে ধরে শিফট চেপে ধরে নিচে আর একটা ড্র্যাগ করে নিয়ে আসলাম। এখানে এবার
নেমটা আমি এখানে আপনারা নেম দিবেন, এই আমি নেমটা এখানে দিয়ে দিলাম। তারপরে এই ছকটা আপনারা তৈরি করে ফেলবেন। আমি আর নতুন করে এটা সাজাচ্ছি না, জাস্ট এটাকে আমি জাস্ট টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। জাস্ট যেহেতু আমরা এখানে এর ভিতরে কাজ করব, এটাকে আমি একটু ছোট করে দিব। জাস্ট এটাকে আমি একটু ছোট করে দিলাম। জাস্ট আমি এটাকে আরেকটু নিচের দিকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। দেখেন একটা চমৎকার একটা, কিন্তু চমৎকার একটা, জাস্ট যদি আমি এটাকে একটু হালকা সবুজ করে দিই তাহলে ভালো লাগবে। ভালো লাগতেছে না? ওকে, যেহেতু এই কালারটা দিয়েছি তো এটার সাথে আমি এটা একটু ম্যাচ করে দিব। এটাকেও একটু ম্যাচ করে দিব, এটাকেও আমি একটু ম্যাচ করে দিব। দেখেন আইডি কার্ডটা কিন্তু একদম চমৎকার একটা আইডি কার্ড লাগতেছে, খুব সহজ। কয় মিনিট, মাত্র 2-3 মিনিটের মধ্যে আমি আইডি কার্ডটা আপনাদেরকে করে দেখালাম। জাস্ট ব্যাক যেটা আছে, ব্যাক পিকটাও কিন্তু এভাবে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। আপনারা ধৈর্য ধরে থাকবেন, আমি ব্যাক পিকটাও আপনাদেরকে করে দেখাবো। ব্যাক পিকটা নিয়ে চলে এসেছি আমি। আমাদের মাদ্রাসার যে ব্যাক পিকটা আছে, ব্যাক পিকটার মধ্যে আপনারা এই লেখাগুলো দিতে পারেন। তো আমি ব্যাক পিকটা এখানে জাস্ট আমরা এই কালারটি ব্যবহার করব, এখানে জাস্ট এই কালারটি আমি ব্যবহার করব। জাস্ট এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে একটু দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডটাকে এখানে আমি দিয়ে দিলাম। জাস্ট ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটার কালারটা চেঞ্জ হবে না, জাস্ট এই জিনিসগুলো আপনারা এইভাবে দিয়ে দিবেন। কিউআর কোড চাইলে একটা কিউআর কোড দিয়ে দিবেন। কিউআর কোড বানানোর জন্য আপনারা গুগলে গিয়ে লিখবেন, কিউআর কোড তৈরি হয়ে যাবে, অটোমেটিকলি তৈরি হয়ে যাবে, সহজ। যারা কিউআর কোড বানাইতে পারেন না অবশ্যই নক করবেন আমাকে, আমি কিউআর কোডটাও বানিয়ে দিব আপনাদেরকে। আপনারা জাস্ট এভাবে একটা বানাই নেবেন, জাস্ট এটা খুব সিম্পলি আমি আপনাদেরকে নমুনার দেখালাম। জাস্ট আপনারা এই পেন টুলের মাধ্যমে এটা তৈরি করবেন। এই যে পেন টুলের মাধ্যমে এভাবে এই শেপটাকে তৈরি করবেন। এই যে এখান থেকে এভাবে একটা শেপ তৈরি করে নেবেন। আচ্ছা, একটা হয়ে গেল। আবার একটা পেন টুলের মাধ্যমে আবার এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবেন। এরকম একটা শেপ তৈরি করে নেবেন। শেপটাও আমি তৈরি করা দেখাই দিলাম আপনাদেরকে কিভাবে শেপ তৈরি করবেন। লেখাগুলো আপনারাই লিখে নেবেন। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা ডাউনলোড করে নিয়ে এসে এখানে বসায় দিবেন, হয়ে যাবে। তো খুব সহজে আমি চমৎকার একটি আইডি কার্ড ডিজাইন করে আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা আইডি কার্ডের ডিজাইন তৈরি করবেন। তো এখান থেকে আপনারা জাস্ট লোগোটাও এখানে দিয়ে দিতে পারেন সিম্পলি। জাস্ট এখানে একটু বড় করবেন, বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে জাস্ট এখান থেকে অপাসিটিটা একটু কমাই দিবেন। আচ্ছা, হয়ে গেল। জাস্ট এগুলাকে একটু লেখাগুলোকে বিগ ফন্ট করে দিলে হয়ে যায়। এই লেখাগুলো যা আছে এগুলোকে জাস্ট বিগ ফন্ট করে দিবেন, হয়ে যাবে, হয়ে যাবে। আপনাদের আইডি কার্ডটা ডিজাইন করে দেখালাম। যারা কিউআর কোড তৈরি করতে পারেন না, কিউআর কোড জেনারেট, এই যে কিউআর কোড জেনারেট এখানে চলে আসছে, যে কোনো একটা সাইট থেকে আপনারা কিউআর কোড জেনারেট করে নিতে পারবেন। কোন ধরনের কিউআর কোড জেনারেট করবেন এখানে বলতেছে, যে এখানে বলতেছে জাস্ট আপনারা সেটিকে দেখিয়ে দিবেন। জাস্ট আমি দেখে দিলাম, লিখলাম মোহাম্মদ রাকিবুল ইসলাম। এই যে কিউআর কোড তৈরি হয়ে গেছে, রাকিবুল ইসলাম। আচ্ছা, এখানে সিলেক্ট করতে হবে টেক্সট, মোহাম্মদ রাকিবুল ইসলাম লতাবর হাট
এখানে দেখেন কিন্তু তৈরি হয়ে গেছে, জাস্ট এখান থেকে ডাউনলোড দিলেই কিন্তু হয়ে গেল। ইমেল অ্যাড্রেস দিয়ে জাস্ট ডাউনলোড দিলে হয়ে যাবে। আপনারা এটা করে নেবেন। বন্ধুরা, আমি সর্বশেষ যে কথাটি বলতে চেয়েছিলাম, প্রিয় ভাইরা আমার, আমি সর্বশেষ আরেকটি কথা বলতেছি। আপনার কোনো পুঁজির দরকার নাই। আপনি সাপোজ কম্পিউটার গ্রাফিক্সের একটু কাজ পারেন, আপনি জাস্ট একটা আইডি কার্ডের স্যাম্পল তৈরি করবেন, করে কোনো না কোনো প্রতিষ্ঠানে যাবেন, গিয়ে প্রতিষ্ঠানের প্রধানকে বুঝাবেন যে আইডি কার্ড খুব জরুরি, স্টুডেন্টদের জন্য ভালো, এই টাকা স্টুডেন্টরাই দিবে, আপনি আইডি কার্ডটা আমার কাছ থেকে তৈরি করে নেন। জাস্ট কনভিন্স করে আইডি কার্ড আপনি অর্ডার নিয়ে নিলেন, তথ্য নিয়ে নিলেন, বাসায় এসে আইডি কার্ড ডিজাইন করে আপনার আইডি কার্ডগুলো টাইপ করে সুন্দর করে কমপ্লিট করে রাখলেন। রাখার পরে আমি আমার ডিসক্রিপশন বক্সে একটা ফোন নাম্বার দিব, যেখান থেকে আপনারা এই আইডি কার্ডগুলো প্রিন্ট করে নিতে পারবেন। সারা বাংলাদেশের মধ্যে সব থেকে কম রেটে ওনারা আপনাকে প্রিন্ট করে দিবে এবং ফিতা প্রিন্ট করে দিবে, এবং কাভারগুলো সব থেকে কম রেটে আপনাকে ওনারা সার্ভিস দিয়ে থাকে, ওনারা দিবেন। আমি তাদের সঙ্গে আপনার সরাসরি পরিচয় করে দিব। এখানে আমি কোনো মাধ্যম না। আমি এখান থেকে আবারও বলছি, একটি টাকা বা অন্য কোনো কায়দায় আপনাকে এখান থেকে আপনার কাছ থেকে আমি অর্থ নিব এমনটা না। জাস্ট আপনি আমার ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, এটাতেই আমি সবচেয়ে বেশি খুশি। এবং আমি জাস্ট যেখান থেকে কাজগুলো করে নেই তাদের সঙ্গে সরাসরি আপনাকে যোগাযোগ করে দিব। আপনারা তাদের কাছ থেকে আইডি কার্ডগুলো প্রিন্ট করে নেবেন। আপনি যেখানেই থাকেন না কেন, জাস্ট আপনি যদি ইমেলের মধ্যে ফাইলটা পাঠায় দেন, আপনাকে প্রিন্ট করে কাভার, ফিতা সব কিছু আপনার ঠিকানায় তারা পাঠিয়ে দিবে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিবে। জাস্ট আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনি ডেলিভারি দিয়ে দিলেন, মাঝখান থেকে একটা টাকা আপনি বেনিফিট করে নিলেন। আইডি কার্ডগুলোর রেট একদম খুব সাশ্রয়ী মূল্যেই দিবে আপনাকে, যেটা একদম সাশ্রয়ী মূল্য সেটাই আপনাকে দেবে ইনশাআল্লাহ। এতটুকু বিশ্বাস রাখেন। অবশ্যই যোগাযোগ করবেন, অবশ্যই আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। আমার ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে হোয়াটসঅ্যাপে কল দিবেন অথবা ভয়েস করবেন। আসসালামু আলাইকুম।